আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও এটাই চাই, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ আমি আমার শ্রীমঙ্গল ব্লগের দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হলাম। প্রথম দিন ঘোরাঘুরি করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। কটেজে যাওয়ার পথে রাস্তার দুই পাশে সুন্দর সুন্দর আনারস বিক্রি করতে দেখা যাচ্ছে। শ্রীমঙ্গল শুধু চা নয়, রসালো ও সুগন্ধি আনারসের জন্য বিখ্যাত। শ্রীমঙ্গলের আনারসের স্বাদ একেবারে আলাদা, মিষ্টি, রসালো আর হালকা টক মিষ্টির মিশেলে এটি সবার জন্য মন জয় করে নেয়। পর্যটকরা যখন শ্রীমঙ্গলে ভ্রমণে যান তখন চা বাগানের সৌন্দর্যের পাশাপাশি এই বিখ্যাত রসালো আনারস না খেলে যেন ভ্রমণটাই অসম্পন্ন থেকে যায়। তাই শ্রীমঙ্গলের আনারস শুধু একটি ফল নয়, এটি এই অঞ্চলের একটি পরিচিত ও গর্ব। আমরাও আর মিস করলাম না, এত টেস্ট ছিল যে কি বলবো। তারপর ওখান থেকে বেরিয়ে রাতের খাবারটা রিজিকেই করে নিলাম। রাতে মাধবীলতা কটেজের সৌন্দর্যটা অনেক সুন্দর দেখাচ্ছিল। আমরা কটেজে ঢোকার আগে বাহিরে কিছুক্ষণ হাঁটতে বেরিয়ে পড়লাম। হাঁটতে হাঁটতে প্যারাগনের সামনে আসলাম। প্যারাগন থেকে দূরত্ব বেশি না, কয়েক মিনিটের ব্যবধান। রাস্তায় কতগুলো কুকুর পেটের ক্ষুধায় আমাদের পিছু হাঁটছিল। তখন দোকান থেকে ও কিছু খাবার কিনে দিল। খাবার পেয়ে তো কুকুরগুলো আমাদের আর পিছু ছাড়ছে না, আমাদের সাথে হাঁটতে হাঁটতে কটেজের ভিতর পর্যন্ত এসে পড়ল। আমরাও ওকে সাথে নিয়ে তারপর কটেজে চলে এলাম। কুকুর মানুষের প্রতি তার নিঃস্বার্থ ভালোবাসা। একটি কুকুর তার মালিককে শুধু খাবারের জন্য নয়, ভালোবাসার জন্য অনুসরণ করে। আচ্ছা, যাই হোক, তারপর আমরা রাতে সবাই মিলে আড্ডা করলাম। কিছুক্ষণ গল্প গুজব পরে রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে আবার ঘুরতে বেরিয়ে পড়লাম। এই অঞ্চলের রাস্তাগুলো বেশিরভাগই আঁকা বাঁকা, যা ভ্রমণকে আরও রোমাঞ্চকর করে তোলে। পথে মাঝে মাঝে ছোট গ্রাম, চা শ্রমিকের ঘর আর সবুজে ঘেরা নির্জনতা, সব মিলিয়ে প্রকৃতি এক অনন্য শান্তি অনুভব করা যায়। আমরা আগে রাবার বাগানে গেলাম। বাংলাদেশের সিলেট অঞ্চলে রাবার বাগানগুলো বেশ পরিচিত। এখানে গেলে দেখা যায় গাছের দীর্ঘ সারি সারি, নীরব পরিবেশ আর মাঝে মাঝে পাখির ডাক, যা মনকে এক অন্যরকম শান্তি এনে দেয়। রাবার বাগান শুধু অর্থনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ নয়, এটি পরিবেশের ভারসাম্য রক্ষা করতেও ভূমিকা রাখে। আমরা রাবার বাগানে কতক্ষণ ঘোরাঘুরি করে তারপর দুপুর হয়ে গেল, চলে গেলাম লাঞ্চ করতে। দুপুরের লাঞ্চটাও আমরা রিজিকে সেরে নিলাম। রিজিক থেকে খাওয়া দাওয়া শেষ করে শ্রীমঙ্গলের পথে আবার রওনা হয়ে গেলাম। সামনে পথে শ্রীমঙ্গল বিজিবি ক্যান্টিনে ঢুকে চা কফি খেয়ে কটেজের উদ্দেশ্যে রওনা হলাম। সন্ধ্যায় আমাদের ট্রেন ধরতে হবে। ওখান থেকে 5:30টায় স্টেশন আসলাম। এসে দেখি ট্রেন একটু লেট। আমরা স্টেশনে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম। রাতের আকাশে চাঁদটা বেশ সুন্দর ছিল। এত সুন্দর চাঁদ, চাঁদের সাথে মিতালি হয়ে গেল। তারপর অবশেষে ট্রেন এলো, আমরা ট্রেনে উঠে গেলাম। রাতের আকাশের ওই চাঁদটাও আমাদের সাথে সাথে আসছিল, খুব ভালো লাগছিল। এই চাঁদটাকে দেখতে দেখতে কখন যে ভৈরব এসে পড়লাম বুঝতেই পারিনি। আমার এই ভ্রমণ যাত্রা আপনাদের কেমন লাগলো কমেন্টে লিখে জানাবেন। আজ এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।